আরে এখন আর কেঁদে কি হবে? কেঁদে কোনো লাভ হবে না, কারণ যা হওয়ার সেটা তো হয়েই গেছে। তুকারাম, যদি বাবার কথা সত্য হয়ে থাকে তাহলে এই শিলা গ্রামের জন্য বিশাল সংকট। আমরা এই শিলাটাকে গ্রামে নিয়ে এসে খুব বড় ভুল করেছি তুকারাম, খুব বড় ভুল করেছি। না না খুশি ভাই, উমাকান্ত ভাই, এই শিলা শনিদেব স্বয়ং, শনিদেব স্বয়ং আমাকে দর্শন দিয়েছিলেন। মিথ্যে বলছো তুমি। তোমার কথা মতো কাজ করে আজ সব গ্রামের বাচ্চাদের আমরা হারিয়েছি। আরে তোমার তো নরকেও জায়গা হবে না, পাপী। আমায় বিশ্বাস করুন, আর আমি মিথ্যে বলি না। ঠিক আছে, মেনে নিলাম এই শিলা শনিদেব। তাহলে গ্রামের বাচ্চারা অসুস্থ কেন হলো বলো? আমার তো এখন বাবার কথার উপর সম্পূর্ণ বিশ্বাস হতে শুরু করেছে। আমাদের এই শিলাটাকে উঠিয়ে নিয়ে গ্রামের বাইরে ফেলে দেওয়া উচিত। খুশি ভাই, মাথা গরম করে কোনো অনর্থ করবেন না। গ্রামবাসীরা, ফেলে দাও এই শিলাটাকে। যখন এই শিলাটা গ্রামে এসেছে অনেক বড় বিপদ এনেছে। না, আরে সরো, এটা সরে হতে যাও। পারে না। আমাদের রাস্তা থেকে সরে যাও তুকারাম, না হলে ভালো হবে না। আমি থাকতে এই শিলায় কেউ হাতও দিতে পারবে না। সরে যাও তুকারাম। আমি বেঁচে থাকতে এই শিলাকে কেউ ছুঁতে পারবে না। আচ্ছা, আমিও দেখছি আমাদের কে রক্ষে আজ। চলো গ্রামবাসীরা। চলো সবাই। না, এটা করো না, এটা করো না। আরে এই তো এই তো আমার ছেলে এসে গেছে। আমার ছেলে সুস্থ হয়ে গেছে। আজ আমি খুব খুশি। আমার ছেলে সুস্থ হয়ে গেছে। ঈশ্বর, তোমাকে কি বলে ধন্যবাদ জানাবো। বাবা, তুই ভালো আছিস তো? তোর আর কোথাও কোনো কষ্ট হচ্ছে না তো? আমার ছেলে সুস্থ হয়ে গেছে। চমৎকার হয়ে গেছে। যে যে অসুখ থেকে আজ পর্যন্ত কেউ বাঁচেনি, সেই অসুখ থেকে এই সব বাচ্চারা বেঁচে গেছে। সবই শনিদেবের কৃপা।
তুমি কে ভাই? ভাই বলে ডাকছো খুশিনাথ, আবার জিজ্ঞেস করছো যে আমি কে? অদ্ভুত ব্যাপার, আমি তো তোমাকে এই প্রথম দেখছি, আর তুমি তোমার নামও জানো দেখছি। খুশিনাথ, আমি তো এই গ্রামের সবাইকে চিনি। এ হলো দয়া। এর নাম সেতু। আর এ হলো উমাকান্ত। আর ওই দূরে দাঁড়িয়ে রয়েছে তুকারাম। আশ্চর্য, ইনি তো আমাদের সবার নাম জানেন। ভাই, নিজের বাড়ির লোকের নাম কেউ কখনো ভুলতে পারে? ঘরের লোক? কিন্তু ভাই, আমরা তো তোমাকে কোনোদিন এই গ্রামে আগে দেখিনি। খুশিনাথ, আমি তো পাশের গ্রামেই থাকি। রাতে কখনো বসে বসে আমি বাঁশি বাজাই। আজ রাতেও যখন বাঁশি বাজাচ্ছিলাম, দেখলাম যে এই বালকেরা জঙ্গলে শুয়ে আছে। আমার বাঁশির শব্দ শুনে এরা জেগে উঠল। তখন আমি ভাবলাম আমি বরং এদের বাড়ি পৌঁছে দিয়ে আসি। ঘুমোচ্ছিল, কিন্তু এদের তো শরীর খারাপ হয়েছিল, রক্ত বমি হচ্ছিল এদের। সেই জন্যই তো বৈদ্যমশাইয়ের কথা শুনে আমরা এদের গ্রামের বাইরে রেখে এসেছিলাম। না ভাই, ওরা তো ঘুমোচ্ছিল। ওদেরই জিজ্ঞেস করুন। কি বলো, ঘুমোচ্ছিল তো? হ্যাঁ হ্যাঁ, আমরা ঘুমোচ্ছিলাম। হ্যাঁ, কিন্তু এসব কি করে হতে পারে? বৈদ্য তো এই বাচ্চাদের দেখে বলেছিল যে এদের কালো হাজা হয়েছে। যাই হোক না কেন, আমাদের বাচ্চারা সুস্থ হয়ে বাড়ি তো ফিরেছে। এটা তো ভালোই হয়েছে, নয়তো আমাদের ছেলের কিছু হয়ে গেলে আমরা মরেই যেতাম। ভাই সব, আজকে শনি অমাবস্যা। আজকের এই দিনটা শনি ভক্তদের জন্য বড় শুভ দিন। আজকের দিন যে ভক্তই শনিদেবকে মন থেকে ডাকবে আর ভক্তি ভরে যা চাইবে, শনিদেব তা অবশ্যই পূরণ করবেন। এটাই হলো শনি অমাবস্যার মাহাত্ম্য। তোমাদের মধ্যে যে কেউ আজকের দিনে শনিদেবকে মন থেকে ভক্তি ভরে যা চাইবে, তার উপর শনিদেব অবশ্যই কৃপা করবেন। সমস্ত বালকদের মৃত্যুর মুখ থেকে হয়তো শনিদেব অবশ্যই ফিরিয়ে দিয়েছেন। আর তুকারাম, তুকারাম এই গ্রামের মধ্যে শনিদেবের তো একনিষ্ঠ ভক্ত। কি তুকারাম? सुन ले पुकार मेरी, सुन ले पुकार। देर ना हो जाए प्रभु, देर ना हो जाए। भक्तों की लाज बचाओ, बच्चों को बचाओ, मृत्यु से बचाओ। गांव के सम्मानित पिता को खुशियां लौटाओ। देर ना हो जाए प्रभु, देर ना हो जाए। ভাই, আপনি আমাদের অনেক বড় উপকার করেছেন। বলুন, আমরা আপনার কি সেবা করতে পারি? না তুকারাম ভাই, আমার ভীষণ খিদে পেয়েছে।
যদি কিছু খেতে দিতে আমার বড় উপকার হতো। নয়না, তাড়াতাড়ি ওনার খাবার ব্যবস্থা করো। না তাড়াতাড়ি। না তুকারাম ভাই, আজ তো আমি গাঙ্গু কাকির হাতে তৈরি খাবারই খাবো। গাঙ্গু কাকি, খাওয়াবে তো? হ্যাঁ বাবা, আমি না আজকে কালো মুগ ডালের খিচুড়ি করেছি। আরে বাহ, কালো মুগের ডালের খিচুড়ি, এটা তো আমি সবচাইতে ভালোবাসি। তাই আমি এক্ষুনি নিয়ে আসছি। এর সাথে আমি যদি একটু গুড় আর ছোলা পেতাম, তাহলে তো সোনায় সোহাগা হয়ে যেত। আরে গুড়ছোলা, হ্যাঁ আমি এক্ষুনি নিয়ে আসছি। ভাই, হ্যাঁ আমার বাড়িতে কালো তিলের লাড্ডু বানানো হয়েছে। যদি আপনি রাজি থাকেন ভাই তাহলে। তুকারাম, কালো তিলের লাড্ডু, সেটা তো আমি খুব ভালোবাসি। তাড়াতাড়ি নিয়ে এসো। নয়না, তাড়াতাড়ি যাও। কালো মুগের ডালের খিচুড়ি, গুড় আর ছোলা। নাও বাবা, নাও বাবা, জানি না কেমন হয়েছে। কেন কাকি, তুমি যখন বানিয়েছো নিশ্চয়ই ভালো হবে। ধন্যবাদ কাকি। আহাহা, কালো মুগের ডালের খিচুড়ি। আজকের আগে এরকম খিচুড়ি আমি কখনো খাইনি। ভাই, নাও ভাই, গুড় আর ছোলা। বাহ, গুড় আর ছোলা আমার খুব প্রিয়। তুকারাম যে বললো আমার জন্য কালো তিলের লাড্ডু আনবে। কালো তিলের লাড্ডু। কালো তিলের লাড্ডু। সিঙ্গাপুরে এরকম সুস্বাদু খাবার খেয়ে আজ আমার মন খুব প্রসন্ন। আরে ভাই, তোমরা কি শুধুমাত্র আমাকেই খাওয়াবে, না এই বাচ্চাদেরও কিছু খাওয়াবে? ওরা তো আজ সকাল থেকেই অভুক্ত রয়েছে। ঠিক বলেছ। বাচ্চারা, আজ শনি অমাবস্যার রাত। সিঙ্গাপুরে এসে আমি অতি প্রসন্ন হয়েছি। তোমাদের সবার শ্রদ্ধার ভক্তি দেখে আমি আপ্লুত হয়েছি। আমার আশীর্বাদ সর্বদা তোমাদের সাথে থাকবে। সিঙ্গাপুরে আসা সমস্ত সংকটকে আমি দূর করে দেব। আর এই সিঙ্গাপুরে যেই ভক্তি ভরে আমাকে স্মরণ করবে, আমি তার মনস্কামনা পূর্ণ করব। আরে ওই গোয়ালা কোথায় গেল? আরে সত্যি তো। আরে হ্যাঁ, কোথায় গেল? গোয়ালা কোথায় গেল? হ্যাঁ, এখানেই তো ছিল। হ্যাঁ, চলো চলো খুঁজে চলো। দেখি। এইখানেই তো বসেছিল। হ্যাঁ এই খিচুড়ি, গুড় ছোলা, লাড্ডু খাচ্ছিল। হ্যাঁ, এই শিলার সামনেই তো বসেছিল। এত তাড়াতাড়ি কোথায় চলে গেল? শনিদেব মহারাজ, আজ শনি অমাবস্যার দিন। আপনি আমার মান রেখেছেন। আপনাকে কোটি কোটি প্রণাম। আপনাকে কোটি কোটি প্রণাম। এসো তো। হ্যাঁ দেখো কোথায় গেল। হ্যাঁ, যাও যাও, তোমরা যাও। ওই গোয়ালাকে তোমরা আর খুঁজে পাবে না।
এইসব এই সবই শনিদেবের চমৎকার। আর আমার বিশ্বাস শনিদেব স্বয়ং বাচ্চাদের জীবন বাঁচাতে এসেছিলেন। নয়তো এই নির্জন প্রান্তরে কেউ সাহায্যের জন্য কি করে পৌঁছবে? হ্যাঁ, আপনি আপনি ঠিক বলছেন। উনি এসে ঠিক এই জায়গাতেই বসেছিলেন, একদম শিলার পাশেই। আর কাকা, উনি খাবার জন্য সেগুলোই চেয়েছেন যেগুলো শনিদেবের প্রসাদ। শনিদেব মহারাজের জয় জয়। জয়। জয় শনিদেব। তুকা দাদা, অজান্তেই আমি তোমাকে আর শনিদেবকে ভীষণ অপমান করেছি, কিন্তু এখন শনিদেব আমাদের ক্ষমা করবেন কিনা জানি না, কিন্তু তুমি অন্তত আমাদের ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাদের। ভাই তুকারাম, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক ভালো খারাপ কথা বলেছি, তোমাকে সন্দেহ করেছি। ভাই, আপনারা এই কেমন কথা বলছেন? আমি আপনাদের উপর রাগ করে থাকি কি করে? আর যদি বলেন শনিদেবের কথা, উনি তো খুবই দয়ালু। উনি ভক্তদের উপর কখনোই রাগ করে থাকেন না। শনিদেব মহারাজের জয়। শনি শিগনাপুর মহারাজের জয়। শনি শিগনাপুর মহারাজের জয়। শোনো, এত আনন্দ করতে করতে কোত্থেকে আসছো? তুমি এখানে কি করছো? আমি তোমার ওই আদুরে মেয়ে সুলক্ষণার ব্যাপারে কথা বলবো বলে দাঁড়িয়ে রয়েছি। বলো, কি বলতে চাও? আরে, ও তো এখানে ফিরে এসেছে। সুলক্ষণা ফিরে এসেছে? আরে, সে তো খুব খুশির খবর। ওর বিয়ের দিনও এগিয়ে আসছে, ওকে তো আসতেই হতো। আমি কিন্তু বলে দিচ্ছি, যদি ও এই বাড়িতে থাকে তাহলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব। তুকারাম কাকা ওকে বাড়িতে বন্ধ করে কেন রাখে না? আরে, আমি তো বলবো এরকম অপয়া মেয়ের পায়ে লোহার শিকল পরিয়ে অন্ধকার ঘরে বন্ধ করে রাখা উচিত। এই অপয়া মেয়েটা সকাল সকাল কোত্থেকে এলো? এবার এর অভিশপ্ত ছায়া আমাদের জীবনেও পড়বে। চলো চলো, এখান থেকে চলো। ওর ছায়াও যদি পড়ে তাহলে অনেক অশুভ কিছু ঘটতে পারে।
তেষ্টা পেয়েছে, একটু জল খাওয়াবে? না, আমি আপনাকে জল খাওয়াতে পারবো না। আমি হচ্ছে অপয়া। যদি আমার ছায়াও আপনি স্পর্শ করেন তাহলে আপনি বিপদে পড়তে পারেন। তোমার নাম কি মা? সুলক্ষণা। সুলক্ষণা? যার নাম সুলক্ষণা সে তো অপয়া হতেই পারে না। যার মুখশ্রী সাক্ষাৎ মা লক্ষ্মীর মতো, যার চোখ দুটো নিষ্পাপ, যার মনে শুধুই বাৎসল্য আর মমতা, যার মিষ্টি কথা আমার মনটাকে ভরিয়ে দিয়েছে, এমন সুন্দর একটা মিষ্টি মেয়ে সে যদি নিজের হাতে কাউকে বিষও খাইয়ে দেয় না, তাহলে সেটাও অমৃত হয়ে যাবে। মা, পথিকের তৃষ্ণা মিটিয়ে দে, তোর মঙ্গল হবে। ধন্যবাদ মা। আপনাকে দেখে মনে হচ্ছে না এই গ্রামের। আমি এক পথিক মা, যার যেখানে যখনই আমাকে প্রয়োজন পড়ে আমি সেখানেই পৌঁছে যাই। তুমি আমাকে তোমার গ্রামেরই একজন ভাবতে পারো। একটা কথা মনে রেখো মা, জীবনের সুখ দুঃখ ঋতুর মতো হয়, যাওয়া আসা করে। বসন্তকালে গাছপালা ভরে ওঠে, আবার দেখো শীতকাল সঙ্গে করে বসন্তের এক নতুন সম্ভাবনাকে নিয়ে আসে। মা, মা সুলক্ষণা, আজ অমাবস্যার দিনে তুমি তো স্বয়ং শনিদেবকে তৃপ্ত করে দিলে, আর তার জন্যে আমি তোমায় যে আশীর্বাদ দেব তাতে তোমার জীবন সুখ শান্তিতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠবে। তোমার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে মা সুলক্ষণা। চামুন্ডা! শম্ভু, সব গন্ডগোলের মূল কারণ ওই তুকারাম। ওরই স্বপ্নে রোজ রোজ শনিদেব দেখা দেয়। ওরই কিছু একটা করতে হবে। গুরুদেব, তাহলে আপনি এই তুকারামের ব্যাপারে কিছু ভেবেছেন কি? ভেবেছি শম্ভু, অনেক কিছু ভেবেছি। এবার তোমরা দেখবে এই তুকারাম পুরো গ্রামবাসীর সামনে হাত জোর করে মাথা নত করে বলবে, গ্রামবাসী, আমার স্বপ্নে শনিদেব আসে না। অর্থাৎ তখন গ্রামবাসীদের মাথা থেকে শনিদেবের ভূত নেমে যাবে। চামুন্ডা! জয় শনিদেবের জয়, জয় শনিদেবের জয় হোক।
শনিদেব মহারাজ, আমিও কত অজ্ঞান, আমি আপনাকে চিনতেই পারলাম না। শনিদেব মহারাজ, কাল শনি অমাবস্যার রাতে আপনি আমার মান রেখেছেন। আপনাকে কোটি কোটি প্রণাম, আপনাকে কোটি কোটি প্রণাম। আরে দাদা, আপনি তো এই জায়গাটাকে নিজের বাড়ি বানিয়ে নিয়েছেন। শনিদেব আপনার উপরে খুব খুশি হবে। হ্যাঁ, এখন তো আমার একমাত্র ইচ্ছে যে বাকি জীবনটা আমি শনিদেবের সেবাতেই লাগিয়ে দিই, এতেই সবচেয়ে সুখ। এই তুকারাম, হ্যাঁ, সারাদিন রোদ্দুরে বসে থাকো, একটু ছাওয়ায় বসে আরাম করো। যখন আমার দেবতাই রোদ্দুরে আছেন, তখন আমি কি করে ছায়ায় আরাম করি? আচ্ছা দাদা, আমরা যদি একটা মন্দির বানাই এখানে কেমন হয়? যার ফলে শনিদেবের দর্শন করতে যেসব দর্শনার্থীরা আসবেন তাদের আস্থানও হয়ে যাবে। হ্যাঁ, ঠিক 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 কাকা। আরে তা বলছি দাদা, শুভ কাজে দেরি কেন? তাহলে এই কাজটা আমরা কাল সকাল থেকে শুরু আরে করে দিই। কাল সকালে কেন, আজ শনি অমাবস্যার শুভ লগ্নে শুরু করে দিই। হ্যাঁ কাকা, হ্যাঁ। তুকারাম কাকা, তুকারাম কাকা, তুকারাম কাকা, কি হয়েছে? আপনার মেয়ে সুলক্ষণা শ্বশুর বাড়ি থেকে কিছু লোক এসেছেন। নিশ্চয়ই আমার মেয়ে সুলক্ষণার বিয়ের দিন ঠিক করতে এসেছে। আমি আপনার এখানে বিয়ের তারিখ ঠিক করতে আসিনি, বরং এই সম্বন্ধ ভাঙতে এসেছি। আপনি কি বলছেন? আমি আমার ছোট ভাইয়ের বিয়ে আপনার মেয়ের সঙ্গে দিতে পারি না। কেন? কি অসুবিধে হলো? আপনি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন তুকারাম বাবু। আপনি তো আমাদের এটা বলেননি যে আপনার মেয়ে একটা অপয়া। যে ওর সূর্যগ্রহণের দিন জন্ম হয়েছিল। আর ওর জন্ম হওয়ার পরেই ওর মা মরে গেল। আর এখন এমনই একটা অবস্থা যে ওর ছায়াও এই গ্রামের লোকেরা অশুভ বলে মনে করে। না তুকারাম বাবু, আমি আমার ভাইয়ের বিয়ে আপনার মেয়ের সাথে কোনো দিনও দেব না। আপনি আমার দেয়া যৌতুক সব ফেরত দিয়ে দিন। এরকম করবেন না, আমার মেয়ের ওপর এত বড় অন্যায় করবেন না। ওর কোনো দোষ নেই, ও সাক্ষাৎ দেবীর রূপ, দেবীর রূপ। আরে ও কোনো দেবী নয়, অলক্ষী মেয়ে একটা। আর এরকম অলক্ষীর সাথে আমি আমার দেওরের বিয়ে কখনো হতে দেব না। হ্যাঁ, এরকম করবেন না। যদি এই সম্বন্ধটা ভেঙে যায় তো আমার মেয়েটা প্রাণে বাঁচবে না। আমি হাত জোর করে বলছি। ওর মতো মেয়ে যদি মরে তো মরুক, এরকম মেয়ের মরাই উচিত। যে নাকি সবার জন্য অশুভ। দেখুন, আমি আপনাকে অনুরোধ করছি, আপনার পায়ে পড়ছি। আমার মান সম্মান সব আপনার হাতে। আরে বেরিয়ে এসো, এরা তো বড় নির্লজ্জ লোক, মেয়েকে দেওয়া জিনিসও ফেরত দেবে না।
চলো। দাঁড়ান, এই নিন আপনাদের জিনিস। এসো। চলে আসো। তোমার ওই অপয়া মেয়ের জন্য কাঁদার কোনো দরকার নেই। ও তো এটারই যোগ্য। অপয়া মেয়ে কোথাকার। এ কি হয়ে গেল শনিদেব মহারাজ? এই অঘটন শনি অমাবস্যার দিনই হতে হলো। আমায় সাহায্য করুন শনিদেব মহারাজ। আমার মেয়েকে খুব ভালো স্বামী লাভ করার আশীর্বাদ করুন। সাহায্য করুন শনিদেব বাবা।